হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা হলো আমার বৌমনির বেবি শাওয়ারের ভিডিও। এর জন্য আমি অনেক দিন থেকে এক্সাইটেড ছিলাম। তো ফার্স্টেই আমি ফুল কিনতে চলে গেছিলাম, যেগুলো বৌমনি আমাকে আনতে বলেছিল। আর বাড়ি গিয়ে রেডি হয়ে বসে পড়েছিলাম ঘর ডেকোরেশন করার জন্য। এই কিউট কিউট আইটেমগুলো বৌমনি সব দেখে দেখে নিয়েছে অনলাইন থেকে, যাতে ডেকোরেশনটা বৌমনির মনের মতো হয়। আর সেগুলো দেখেও আমরা ডিসাইড করেছিলাম যে বৌমনির মনের মতোই আমরা ডেকোরেশনটা করার চেষ্টা করব। এটা হলো ফাইনাল রেজাল্ট। আমরা এতটাই করতে পেরেছি, আর বৌমনির এটা পছন্দও হয়েছে। কিন্তু জানো, সকালবেলা সব বেলুনগুলো খুলে নিচে পড়ে গেছিলো। তো আমি সকালবেলা এসে আবার এটাকে নতুন করে করেছিলাম। ঘুম থেকে ওঠার পরে তো ঠিকই ছিলাম, কিন্তু তারপরে হঠাৎ করে এতটাই শরীর খারাপ হয়ে যায় যে আমার মনই করছিল না রেডি হওয়ার। কিন্তু তারপরে ওষুধ খেয়ে একটুখানি শরীরটা ঠিক লাগছিল দেখে রেডি হয়ে পড়ে গেলাম। আর আমি যেতে যেতে প্রায় অনেক রিচুয়ালসই হয়ে গেছে, যেহেতু আমি অনেকটাই লেট করে গেছিলাম, শরীরটা খারাপ ছিল বলে। জানো তো, বৌমনি না পুরো আমার দিদির মতো। আর বৌমনিকে আমি ভীষণ ভালোবাসি, কারণ ফ্যামিলির মধ্যে একদম ক্লোজ যদি কেউ হয়ে থাকে সেটা হলো বৌমনি। আর আমি আগেতে খুব একটা মাসিমণির বাড়ি যেতামও না, কিন্তু বৌমনি আসার পর থেকে বলতে গেলে আমি বৌমনির জন্যই মাসিমণির বাড়ি যাই। আর আরও বেশি মাসিমণির বাড়ি যেতে ভালো লাগে এদের জন্য, কারণ আমার হেব্বি লাগে এদের সাথে থাকতে। সব সময় মজা করি আমরা, খুবই ভালোভাবে সময় কাটাই, আর ওরাও আমাকে খুব পছন্দ করে। তো যাই হোক, এরপরে খেতে বসে পড়েছিলাম, কারণ সকাল থেকে আমি কিচ্ছু খাইনি। আর খাওয়ার পর অহনাকে বললাম চল একটু ছাদে যাই, আমার কয়েকটা ছবি তুলে দিবি আর ভিডিও করে দিবি। আর ও বেশ ভালোই আমাকে ছবি তুলে দিয়েছিল, যেগুলো আমি স্টোরিতেও দিয়েছিলাম। তো তারপরে সবাই বসে বসে এখানে আড্ডা মারছিলাম, কারণ পুরো ঘর ভর্তি, কোথাও শোয়ার জায়গা নেই। তো আজকের জন্য এতটাই, টাটা। হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা হলো আমার বৌমনির বেবি শাওয়ারের ভিডিও। এর জন্য আমি অনেক দিন থেকে এক্সাইটেড ছিলাম। তো ফার্স্টেই আমি ফুল কিনতে চলে গেছিলাম, যেগুলো বৌমনি আমাকে আনতে বলেছিল। আর বাড়ি গিয়ে রেডি হয়ে বসে পড়েছিলাম ঘর ডেকোরেশন করার জন্য। এই কিউট কিউট আইটেমগুলো বৌমনি সব দেখে দেখে নিয়েছে অনলাইন থেকে, যাতে ডেকোরেশনটা বৌমনির মনের মতো হয়। আর সেগুলো দেখেও আমরা ডিসাইড করেছিলাম যে বৌমনির মনের মতোই আমরা ডেকোরেশনটা করার চেষ্টা করব। এটা হলো ফাইনাল রেজাল্ট। আমরা এতটাই করতে পেরেছি, আর বৌমনির এটা পছন্দও হয়েছে। কিন্তু জানো, সকালবেলা সব বেলুনগুলো খুলে নিচে পড়ে গেছিলো। তো আমি সকালবেলা এসে আবার এটাকে নতুন করে করেছিলাম। ঘুম থেকে ওঠার পরে তো ঠিকই ছিলাম, কিন্তু তারপরে হঠাৎ করে এতটাই শরীর খারাপ হয়ে যায় যে আমার মনই করছিল না রেডি হওয়ার। কিন্তু